হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো রাত্রেবেলা দুধ ফ্রিজ থেকে বের করে গরম করছিলাম, ভাত ওইটা আর খাওয়া হয়নি। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম, মনেও ছিল না। তো সকালবেলা উঠে ওইটা আবারও গরম করে নিয়েছি, তো ওইটাই খেতে বসছি। আমি আর আমার সঙ্গে আরও একজন আছে, আমরা দুইজনে মিলে খাচ্ছিলাম। অনেকে আম দুধ খান, অনেকে দুধ ভাত খান, অনেকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে মেখে খান, বাট আমি ওই সমস্ত কিছু লাইক করি না। এক কথায় বলতে গেলে দুধটি আমি অতটা লাইক করি না। আমি যে কতদিন পর দুধ খাচ্ছি এটা আমি নিজেও জানি না। সো যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে দুজনে খাওয়া যাক, ছোট্ট একটা ভিডিও করে নিলাম। তো রুমে হরলিক্স বিস্কিট ছিল, ওইটা করে নিয়েছি, ওটা দিয়ে ভিজায় ভিজায় খাচ্ছিলাম। আর একটা কথা, এখানে কিন্তু সমস্তটা দুধ আমরা খেতে পারিনি, জাস্ট বিস্কিট দিয়ে অল্প একটু ভিজাই খেয়েছিলাম। আবার অনেকে বলবেন যে এখানে পাতিলে করে খাচ্ছে, এদের কি বাটি নাই বা কোনো পাত্র নাই? এমন কোনো কিছুই না। আমরা বাটিতে ঢেলে খেতে পারতাম, জাস্ট এমনিতেই। দুটা মেয়ে খাইতে গেলে বুঝতেই পারেন যে খাওয়ার ভিতর তো পোসপাস লাগে না। আর পাতিলটা তো আমাদের অপরিষ্কার না, যেহেতু রান্না সবসময় ইন্ডাকশনে বা গ্যাসে করা হয়। সো পাতিলের নিচে কালি লেগে থাকার কোনো কথাই আসে না। আমরা গল্প করতেছিলাম, টিভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। আর এখানে আমরা সমস্ত বিস্কিটগুলো ফাজলামো করতে করতে দুধের ভিতর ভিজাচ্ছিলাম। বলতেছিলাম যে দেখো দুধের ভিতরে বিস্কিটগুলো সাঁতার কাটতেছে। বাট ফাজলামো করতে গিয়ে বিস্কিটগুলো আমরা শেষ করতে পারিনি, কারণ দুই এক পিস খাইতে খাইতে বাকিগুলো সব গলায় গেছিলো। আর কমেন্টে জানাবেন কে কে আমার মতো দুধ খাইতে ভালোবাসেন না। আমি জানি অনেকেই ভালোবাসে, এটা শরীরের জন্য ভালো, বাট অনেকের পছন্দ এক না।